শাখার কারেন্ট, শাখার ভোল্টেজ, শাখার পাওয়ার বের করা কি খুব কঠিন? না না না, একেবারেই পানির মতো সোজা, একেবারেই ইজি। দাদাকে চেনো, বাবাকে চেনো, শত্রুকে চেনো, জমির হিসাব বোঝো, তাহলে কারেন্টের যে কোনো শাখার কারেন্ট বের করা একেবারেই ইজি। দেখো এখানে একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটের মধ্যে এই যে 8 ওহম, এটা কিন্তু একটা শাখা। এই শাখার কারেন্ট বের করতে বলছে, অর্থাৎ I8 বের করতে বলছে। এই জায়গার ভোল্টেজ তথা V8 বের করতে বলছে। এই জায়গার পাওয়ার অর্থাৎ P8 বের করতে বলছে। এখন তুমি যদি এই জায়গার পাওয়ার বের করতে চাও অর্থাৎ P8 যদি বের করতে চাও, আমরা কি জানি? পাওয়ার ইকুয়াল টু অর্থাৎ P ইকুয়াল টু VI, মানে ভোল্টেজ গুণন কারেন্ট। তাহলে P8 বের করতে গেলে আগে V8 তথা ভোল্টেজ বের করতে হবে এবং এর কারেন্ট বের করতে হবে, I8 বের করতে হবে। এখন যদি তুমি কারেন্ট বের করতে চাও I8, মানে এই জায়গার কারেন্ট বের করতে চাও, তুমি কি মোট কারেন্ট জানো? মোট কারেন্ট জানো না, তার মানে আগে মোট কারেন্ট বের করতে হবে, তারপর তো শাখার কারেন্ট, তার মানে আগে মোট কারেন্ট। ক্লিয়ার? এখন বলো IT ইকুয়াল টু কি? VT ভাগ RT। VT মানে কি? টোটাল ভোল্টেজ, মানে ব্যাটারি ভোল্টেজ কত? 24 ভোল্ট। আর টোটাল রোধ এটার মান কি জানো? জানো না, তার মানে এই মানটা আগে বের করতে হবে, টোটাল রোধ, তারপর IT, তারপর I8, তারপর ভোল্টেজ, তারপর পাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন প্রথমে বের করবো কি? টোটাল রোধ, মানে সমতুল্য রোধ বা এই সার্কিটের টোটাল মোট রোধ আর কি, মানে আলু ভর্তাটা আর কি। আলু ভর্তা করা শিখেছিলাম না? শিখাইছিলাম। যারা দেখো নাই তারা একটা ভিডিও দেখে আসবা, আমাদের প্লেলিস্টে আছে। ওকে, তো দেখো টোটাল রোধ কি হবে? এই 9 আর 7 কিন্তু আউট অফ সার্ভার, কারণ কি এখানে কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট না যায় সেক্ষেত্রে কি হবে? কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে। কারেন্ট না যায় এই দুটোর ভিতর দিয়ে, তাহলে ওইটা কি হয়ে যায়? পচা আলু বা নষ্ট রোধ, মানে এই দুটো আউট অফ সার্ভার। আচ্ছা, তাহলে 3 আর 5 কিসে আছে? কারেন্ট একই, তার মানে সিরিজে আছে, তাহলে 3 আর 5 সিরিজ, মানে মাঝখানে প্লাস হবে। এই 8 এর সাথে কিসে আছে? প্যারালাল। সবাই বোঝো কারেন্ট ভাগ হয়ে গেছে, 12 আর 4 এ কারেন্ট ভাগ হয়েছে, বিধায় কি হবে? প্যারালাল, কারেন্ট আলাদা। এবং এটার সাথে এই আলু ভর্তাটা কিসে আছে? সিরিজে। তারপরে 7 কিসে আছে? টোটালটার সাথে কিসে আছে? 7 প্যারালাল আছে কিনা। এবং এই টোটালটার সাথে এই আড়াইটা কিসে আছে? সিরিজে। আমরা সবাই এগুলো বুঝি। ওকে, 3 আর 5 কত হয়? 8। 8 আর 8 প্যারালাল করলে হয় কত? 4। 12 আর 4 প্যারালাল করলে হয় কত? 3। তার সাথে 7 কি? প্যারালালে, তার সাথে আড়াই সিরিজে। এবার বলো 4 আর 3 কি? 7। 7 7 প্যারালাল করলে কত হয়? 3.5 প্লাস আড়াই, ফলাফল কি আসলো? 6 ওহম। তার মানে আমরা বলতে পারি এখানকার RT ইকুয়াল টু কত? 6 ওহম। ক্লিয়ার? আচ্ছা, RT আমি পেয়ে গেছি, এবার কি বের করবো বলতো? IT বের করবো, অর্থাৎ টোটাল কারেন্ট বের করবো। টোটাল কারেন্টটা কোন জায়গা থেকে বের হবে? এই যে এই জায়গা থেকে, টোটাল ভোল্টেজ এই জায়গা থেকে। তাহলে IT আমরা ইকুয়াল টু কি লিখতে পারি? VT ভাগ RT। VT এর মান কত বলতো? 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট। RT এর মান কত? 6 ওহম। কত আসে? 4 6 24, মানে 4 এম্পিয়ার। তাহলে এখানে কত পেলাম? 4 এম্পিয়ার। তার মানে IT ইকুয়াল টু 4 এম্পিয়ার। ক্লিয়ার? ওকে, এবার একটা আমার সম্পর্ক দেখে আসবো। ধরো এখানে আইটি কারেন্টটা এই যে এই জায়গার ভিতর দিয়ে এসে এই যখন এই পয়েন্টে আসবে, যখন এই পয়েন্টে আসবে তখন কারেন্টটা, কিছু কারেন্ট এখানে যাবে, কিছু কারেন্ট এখানে যাবে কিনা? যাবে। তারপরে দেখো এই কারেন্টটা কিন্তু এখানে এসে নেগেটিভে চলে আসবে, এটা সবাই আমরা জানি। এই কারেন্টটা কিন্তু আর কোথাও যাবে না, নেগেটিভে চলে আসবে, এটা কাজেই এটা। ঠিক আছে, এবার এই যে কারেন্টটা, এই দিয়ে কারেন্টটা, এই কারেন্টটা এখানে 12 যাবে, 4 যাবে, তারপর কিছু অংশ 8 আসবে, কিছু অংশ 3, তারপর এখানে কত আছে? এখানে আছে আমার 5, এটা মিশে গেছে আর কি। দেখো এই যে 5, তারপরে এখানে আসবে 8 কারেন্টের সাথে মিলিত হবে, তারপর এখানে এই 7 কারেন্টের সাথে মিলিত হয়ে আবার নেগেটিভ আসবে। এভাবে তো কারেন্ট আসে, তাই না? আচ্ছা, দেখো তো এই 8 কারেন্টটা কোন কারেন্টের উপর নির্ভর করতেছে? এই কারেন্টটা কিনা? এই কারেন্টের কিছু অংশ তো এখানে আসবে, আচ্ছা নাম দিয়ে একটা, এই কারেন্টের নাম দিলাম হচ্ছে X, এই কারেন্টের নাম হচ্ছে Y। তাহলে বলো তো 8 কারেন্টটা মানে I8, এই কারেন্টটা কার উপর নির্ভর করতেছে? এই Y এর উপর কিনা? ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি কারেন্ট বের করতে চাও, তার মানে Y কারেন্ট আবার বের করা দরকার কিনা? দরকার। আসলে সম্পর্ক দেখো তো, ধরে নাও IT হচ্ছে বাবা, এই বাবা দুইজন সন্তান রয়েছে, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। ঠিক আছে, তাহলে IT হচ্ছে বাবা, হ্যাঁ, তার দুটো সন্তান আছে, এই দুটো ছেলে, এই দুটো হচ্ছে ছেলে, X আর Y হচ্ছে ছেলে। তাহলে X আর Y এরা পরস্পর কি হবে? ভাই হবে কিনা? ভাই। আচ্ছা, এবার দেখো এই Y কারেন্টটা 12 এর মধ্যে দিয়ে কিছু যাবে এবং 4 এর মধ্যে দিয়ে কিছু যাবে, যাবে কিনা? এই দুটো সেখানে মিলিত হবে,
মিলিত হওয়ার পর কারেন্টের নাম কি ওয়াই এ থাকবে কিনা? ওয়াই এ থাকবে। আচ্ছা, ওয়াই থাকার পর ধরো ওয়াই এখানে কিছু কারেন্ট যাবে, এখানে কিছু কারেন্ট যাবে, ওয়াই এর কিছু অংশ। ধরলাম এর দুটো পুত্র আছে, একটা নাম হচ্ছে এ আর একটা বি। তাহলে ওয়াই এর কয়টা পুত্র? দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি। তাহলে বলো তো এই যে এ আর বি এই দুজন কি হবে? এই দুজন আমার ভাই হবে কিনা? ভাই। বাট ওয়াই কি এর বাবা, ওয়াইটা হচ্ছে এখানে বাবা। এবার দেখো এ আর বি এই আইটি কি হবে? দাদা হবে কিনা? বাবা আর বাবা, যে এই যে বাবা তারে বাবা, তো দাদা হবে কিনা? দাদা হবে। আচ্ছা, ধরে নাও আমরা যে ওয়াই কারেন্টটা বের করবো, এটা শাখা কারেন্ট কিনা? শাখা কারেন্ট। তাহলে এই মোট কারেন্ট বাদ দিয়ে যে কোনো কারেন্ট বের করবো সবগুলো কি শাখার কারেন্ট। আচ্ছা, ধরুন এই কারেন্টের নাম দিলাম ওয়াই, যদিও বাট এটা বোঝার জন্য বলছি আর কি। তারপর কারেন্টের নাম দিলাম আই প্রাইম, আই প্রাইম দিলাম। তা আই প্রাইমটা যদি বের করতে যাই, তাহলে যে কোনো শাখার কারেন্ট ইকুয়াল টু কি? মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখা মনে রাখবো 70, ঠিক আছে? ওই বিপরীত শাখা রোধ প্লাস নিজস্ব শাখা রোধ, রোধ মানে রেজিস্ট্যান্স, একই কথা। আচ্ছা, মোট কারেন্টটা এটা কেমনে মনে রাখবা? সবসময় মনে রাখবা বাবার জমি, বাবার জমি ইকুয়াল টু মোট কারেন্ট। বাবার জমি ইকুয়াল টু কি? মোট কারেন্ট। বাবার জমি ইকুয়াল টু মোট কারেন্ট। একথা অর্থ হচ্ছে বাবার যত বিঘা জমি আছে সেটাই মোট কারেন্ট। দেখো তো বাবার এখানে কত বিঘা জমি আছে, মানে কত কারেন্ট আছে? 4 এম্পিয়ার। তাহলে বাবার ধরো 4 বিঘা জমি আছে, 4 বিঘা জমি আছে। আচ্ছা, এই 4 বিঘা জমি নিয়ে এক্স আর ওয়াই ধরে নাও ঝগড়া করতেছে। যখন এক্স আর ওয়াই ঝগড়া করবে, তখন ওয়াই যে দুই পুত্র আছে এ আর বি, এরা তিনজন মিলে এক্স এর সাথে শত্রুতামি করবে না? মানে ঝগড়া করবে কিনা? তাহলে এক্স এর শত্রু কারা? ওয়াই এ বি, ঠিক আছে? মানে ওয়ার যত গেতি গোষ্ঠী আছে, এই ওয়ার যত গেতি গোষ্ঠী আছে সবাই কি এক্স এর শত্রু। আর এই গেতি গোষ্ঠীর শত্রু কেটা? এক্স। তার মানে এই গেতি গোষ্ঠীর বিপরীত শাখা হচ্ছে এক্স, আর এক্স এর বিপরীত শাখা হচ্ছে এটা। এখন বলো, আর যদি বলি ওয়াই নিজস্ব শাখা কি? ওয়াই নিজস্ব শাখা মানে এই তিনজনে ওয়াই নিজস্ব শাখা, আর বিপরীত শাখা কি? এক্স। তাহলে আমি যদি এর কারেন্টটা বের করতে চাই, আই কারেন্ট মানে ওয়াই কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে এখানে মোট কারেন্টটা কত হবে বলো তো? মোট কারেন্ট মানে কি? বাবার জমি, বাবার জমি কত বিঘা আছে? 4 বিঘা। তাহলে দেখতে পারি 4 গুণন। এবার বলো, বলছে কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স মানে শত্রু। বলো তো এই ওয়াই শত্রু কেটা? এক্স কিনা? তাহলে এক্স এর রেজিস্ট্যান্স কত? 7 আছে না? তাহলে কত হবে? 7। যেটা উপরে এখানে বসাবো হুবহু এখানে বসাবো কিনা? বিপরীত শাখার রোধ ওই বিপরীত শাখার রোধ, তার মানে হুবহু কত বসবে? 7 প্লাস। এবার কি নিজস্ব শাখার রোধ। নিজস্ব মানে কি? দেখো তো ওয়াই এর গেতি গোষ্ঠী যারা তখন এক্স এর সাথে ঝগড়া করলো, তাহলে এই নিজস্ব গেতি গোষ্ঠী কারা? এই যে এই কারেন্টটা যে দিক দিয়ে যাবে, 12 মধ্যে যাবে, 4 মধ্যে দিয়ে আসবে। তারপর এ আছে বি, সবাই তো ঝগড়া করতেছে এক্স এর সাথে, তাহলে গেতি গোষ্ঠী কারা? সবাই কিনা? সবাই না? তাহলে এরা সবাই কি হবে? নিজস্ব শাখা। তাহলে দেখো এই 8 3 5 এটা কেমনে কেমনে আছে? 3 5 কেমনে আছে? মানে কোনো কিছু যেমন সম্পর্ক তেমনি থাকবে, কিন্তু 3 5 কিসে আছে? সিরিজে। তার সাথে 8 কিসে? 3 আর 5 কিসে আছে? সিরিজে। তার সাথে 8 কিসে আছে? প্যারালালে। এই 12 আছে আর কিসে আছে? প্যারালালে। তার সাথে এবার কি আছে? সিরিজে আছে। তাহলে এই টোটালটাই হবে আমার কি? নিজস্ব। দেখো তো এই টোটালটা এখানে না, এখানে কিনা? তাহলে এরাই হবে কি? এই ওয়াই এর গেতি গোষ্ঠী, সবাই কি এক্স এর বিপরীত, আর এদের বিপরীত কি? এক্স। তাহলে এই টোটালটার বিপরীত হচ্ছে এক্স, এই জন্য শত্রু হয়েছে এটা। আর নিজস্ব কি? সবাইগুলোর নাম কি? এই যে 3 প্লাস, এই যে 3 প্লাস 5 প্যারালাল কত? 8, তার সাথে প্লাস 12 প্যারালাল 4। তো এটা করলে কত আসবে? একটু মিশিয়ে দিলাম, জায়গা হচ্ছে না। এই ঠিক আছে। এবার দেখো তো এখানে 3 5 কত হয়? 8, 8 আর 8 করলে 4, 4 এখানে 12 আর 4 কেটে কত হয়? 3 7। তাহলে নিচে হচ্ছে কত? 7 7 14, উপরে 4 7 28 আর 14, তাহলে উপরে হচ্ছে 28, নিচে হচ্ছে 14। তাহলে ফলাফল কত আসে? 2 এম্পিয়ার। তার মানে কারেন্ট কত হচ্ছে? ওয়াই কারেন্ট কত? 2 এম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি আই প্রাইম ইকুয়াল টু কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। এবার দেখো এই 2 এম্পিয়ার নিয়ে ঝগড়া কারা কারা তৈরি করবে? দেখো তো এই 2 এম্পিয়ার কারেন্ট যে আসলো, এই 12 আর 4 এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট আসবে না? কিছু এখানে যাবে, কিছু এখানে যাবে। আসার পর এখানে মিলিত হবে কিনা? হওয়ার পর এই যে এখানে ওয়াই এ থাকবে, কারেন্টটা কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। আচ্ছা, এই 2 এম্পিয়ার কারেন্ট কিছু এখানে যাবে, কিছু কি ওখানে যাবে, মানে এ দিয়ে আসবে কিছু, বি দিয়ে আসবে কিছু, ঠিক কিনা? এবার করো এ আর বি কি ভাই কিনা? বলতো এবার এই যে বাবার জমি কত? এ আর বির বাবা কি? ওয়াই। ওয়াই এর যে দুই পুত্র ছিল এ আর বি, এই দুজন তো ভাই। এবার এর সাথে বি ঝগড়া,
তাহলে বাবার জমি এবার কত? 2 বিঘা কিনা? এবার 2 বিঘা নিয়ে ঝগড়া। আচ্ছা তুমি কার কার কারেন্ট বের করবা? এই কারেন্টটা অর্থাৎ I8 কারেন্টটা বের করবা। তাহলে আমি কি লিখতে পারি? I8, এবার কি লিখছিলাম? বাবার জমি মানে কি? মোট কারেন্ট। সূত্র বসাও, মোট কারেন্ট গুণ বিপরীত শাখা রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট মানে কি? বাবার জমি। বাবার জমি কত বিঘা? 2 বিঘা। তাহলে হবে কি আমার 2 বিঘা লিখতে হবে, তাই না? এই যে 2 গুণ বিপরীত শাখা রেজিস্ট্যান্স। বিপরীত শাখা মানে কি? শত্রু। এই এর শত্রু কেনা না? এর শত্রু কি? বি কিনা? তাহলে বি বলতে কিনা? এই বি বলতে কি? 3 আর 5 কিনা? এই কারেন্ট বি কারেন্টটা 3 এর মধ্যে দিয়ে আসবে, 5 এর মধ্যে দিয়ে আসবে। তাহলে বি মানে কি? 3 আর 5। 3 আর 5 মানে কি? কি আছে? সিরিজ আছে। তাহলে 3 প্লাস 5। এখানে যা লেখো হুবহু নিচে আসবে কিনা? 3 প্লাস 5। এবার বলো নিজস্ব। নিজস্ব মানে কি? এই এর কি আছে? এর কি গেটিভিটি আছে? না, একাই। কত? 8। ক্লিয়ার? তাহলে 8, এখানে 3 আর 5 8, 8 দুগুণ 16, নিচে কি? 3 আর 5 8 আর 8 16। তাহলে অ্যান্সার কত আসলো? 1 এম্পিয়ার। তাহলে আমার I8 কত আসলো অ্যান্সার? এটাই আমার কিন্তু একটা অ্যান্সার। তার মানে আমরা লিখতে পারি যে I8 ইকুয়াল টু 1 এম্পিয়ার। এবার কি বলছে? ভি। আচ্ছা ভি বের করা খুব সোজা। আমরা কি জানি? সবাই আমরা জানি যে ভি ইকুয়াল টু IR। তাহলে V8 ইকুয়াল টু কি? V8 ইকুয়াল টু I8 R8। তাহলে I8 কত পেলাম? 1। আর R8 মানে কি? 8 এর রোধ, মানে ওইটি 8 ওহম। তাহলে কত আসলো? 8 ভোল্ট। এই আমার এটা V8 অ্যান্সার। এবার কি বলছে? P8। P8 মানে কি? V8 I8 মানে P ইকুয়াল টু VI। তাহলে V8 কত পেলাম? 8 ভোল্ট। আর I8 কত পাইছি? এই যে 1 এম্পিয়ার। তাহলে 8 একটা 8, এর পাওয়ার হবে কি? ওয়াট। তাহলে 8 ওয়াট। এই আমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো কারেন্ট বের করা, যে কোনো তার কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করা কত সোজা। মনে রাখতে হবে বাবার জমি ইকুয়াল টু কিন্তু মোট কারেন্ট। দেখবা কার সাথে কার ঝগড়া, তার বাবাকে এরকম করে বের করবা, একদম ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি।